অসাধারণ মজা আর হেলদি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কি কি দিচ্ছি তা দেখে নিন। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, 1.5 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আর এখানে চাইলে ময়দার বদলে আটাও দিতে পারেন। 1/2 চা চামচ লবণ, লবণটা টেস্ট অনুযায়ী। তেল, 2 চা চামচ তেল নিয়েছি। উপকরণ খুব ভালো করে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, তো প্লিজ ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। করে ময়দাটাকে ময়ান করে নিয়েছি। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব, ঠিক যেরকম রুটি পরোটার জন্য করা হয়। পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছু তেল লাগিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এই ফাঁকে ভিতরে পুরটা রান্না করে নেব। আমি একটি ডিম ভেজে নিচ্ছি, তার জন্য এখানে একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য। একটি ডিম মতো লবণ ছিটিয়ে এখন ঝুরি ঝুরি করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এর মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি, লবণ সামান্য, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া সামান্য, ক্যাপসিকাম কুচি 1/4 কাপের মতো। এর মধ্যেই আমি সবগুলো এভাবে নাড়াচাড়া করে মাঝারি আঁচে রান্না করে নিব। এভাবে রান্না করে নিয়েছি, আর ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে আবারও 2টা নাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার ডোটাও অনেকটাই সফট হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আবারও খুব ভালো করে কিছুক্ষণ মথে নিব। মথে নিয়েছি, এখন একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। ঠিক এটাকে এভাবে করে আমি একটু করে নিব। আমি বেলে নিব না, আপনারা চাইলে বেলে নিতে পারেন। আমি হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে করে। দেখে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়েছি, চারপাশে আমি সাদা পানি লাগিয়ে নিচ্ছি। তারপর মাঝ বরাবর রান্না করা পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এক সাইড থেকে ধরে নিব। ঠিক এভাবে করে হাত দিয়ে আমি ধরে এভাবে করে মুখটাকে আটকিয়ে দিব। পরে মুখটাকে আটকিয়ে নিয়েছি। তারপরে এখানে যেটুকু থাকবে বেঁচে, এইটুকুকে আমি ছিঁড়ে নিচ্ছি। ঠিক এভাবে করেই নিব। আমি বাকিগুলো ঠিক এভাবে করেই তৈরি করে নেব। করে এগুলোকে এখন ভেজে নিচ্ছি। এখানে আমি কিছু তেল গরম করে নিয়েছি। তেলটা এখন কুসুম গরম আছে, তো এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। অনেকগুলো এভাবে দিয়ে দিয়েছি, আর হয়ে যাওয়া আগ পর্যন্ত অপেক্ষা করছি। খুব সুন্দর একটি কালার করে আমি ভেজে নিয়েছি। এগুলো এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। 1.5 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি তা দেখলেন তো। আর যদি হয় এত হেলদি একটি নাস্তা, অনেক অনেক মজার নাস্তা, তাহলে তো কথাই নেই। ছোটো বড় সকলেই খুবই পছন্দ করবে। প্রতিদিন এরকম রুটি পরোটা না খেয়ে যদি এই রেসিপিটা ট্রাই করেন, অবশ্যই আপনাদের খুবই পছন্দ হবে। আর পুরে ভরা ভিতরটাই দেখতে পাচ্ছেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।